শোক ও শ্রদ্ধায় চিরবিদায় নিলেন সঙ্গীত গবেষক ডক্টর করুণাময় গোস্বামী। শুক্রবার রাত 11:15টায় ৭৪ বছর বয়সে বারিধারা বাসভবনে মারা যান তিনি। রোববার সকালে সমন্বিত হাসপাতালে হিমঘর থেকে তার মরদেহ নিয়ে আসা হয়। বাংলা একাডেমি ও কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। বৃষ্টি ভেজা সকাল, প্রিয় বাংলা একাডেমিতে এলেন ডক্টর করুণাময় গোস্বামী, তবে চিরচেনা ভঙ্গিতে নয়, কফিনে শুয়ে। আগে থেকেই শ্রদ্ধা জানাতে বাংলা একাডেমির প্রাঙ্গণে এসেছেন স্বজন কোনো মুগ্ধ ভক্ত ও বিশিষ্ট জনেরা। বহুবিধ প্রতিভা বাঙালি বহুদিন পায়নি, আর কবে পাবে জানি না। কাজে আমি উৎসাহিত করব তরুণদের যে যদি তারা তার কাজের উপর কাজ করতে চায় কেউ। এরপর বরেণ্য এ গবেষকের মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। তার প্রতি শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করেন রাজনীতিক, সম্মিলিত সাংস্কৃতিক জোট, উদীচী সহ অন্যান্য সংগঠনের কর্মীরা। তার জ্ঞান মনীষা আমাদের সত্যি গর্বিত করে। সংস্কৃতি সত্যি আমাদের সঙ্গীত সংস্কৃতির একটা বটবৃক্ষ ছিলেন তিনি। তার মতো বড় কাজ এই বাংলাদেশে খুব কম মানুষই করেছেন বলে আমি মনে করি, এবং এই কাজগুলো করার মানুষও অনেক কম। আন্তর্জাতিক পর্যায়ে বাংলা গানের ইতিহাস উপস্থাপনের ক্ষেত্রে বিরল কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন ডক্টর করুণাময়। শুদ্ধ সঙ্গীত চর্চাকে নান্দনিক ও সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। বাংলা ও ইংরেজিতে সঙ্গীত বিষয়ে বরেণ্য এ গবেষকের রয়েছে 20টি গ্রন্থ। তার রচিত সঙ্গীত কোষ বিশ্ব সঙ্গীতের গুরুত্বপূর্ণ অভিধান। তার কাব্য সৌন্দর্যের বিশ্লেষণ এবং তার সুরের ধারার অবলোকন, এইখানে তার একটা বিশেষ ভূমিকা ছিল। তিনি যদি আরও বেঁচে থাকতেন, নিশ্চয়ই তিনি আমাদের এই গবেষণা, বিশেষ করে সাহিত্য এবং সঙ্গীত নিয়ে যে গবেষণা, সেটি আরও উন্নত হতো। যে শিকড়ের মূলে রয়েছে বাঙালির হাজার বছরের সংস্কৃতি ঐতিহ্য, তা হল সঙ্গীত। আর সেই সঙ্গীতকে খুঁজে পেতে হলে ডক্টর করুণাময় গোস্বামীকে এড়িয়ে যাবার উপায় নেই। তাবাসসুম আরজু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।